আমার আগের ভিডিওতে আমি ক্লিনিক্যাল ডিপ্রেশনের সিমটমস নিয়ে কথা বলেছি এবং আপনি বুঝতে পারছেন যে আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন রয়েছে, তবু আপনি ফেলে রেখে দিয়েছেন। আপনি একেবারেই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না, ও হয় এরকম বলে আপনি ফেলে রেখেছেন। সেটার কি কি প্রভাব হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। ডিপ্রেশনকে আনট্রিটেড অবস্থায় ফেলে রাখার কতগুলো লেভেলে আমাদের এফেক্ট হয়, বায়োলজিক্যালি, ইমোশনালি, কগনিটিভ ওয়াইজ, সোশ্যালি ইত্যাদি। প্রথমে বায়োলজিক্যালটা বলি, যেটা শুনলে আপনারা একটু ব্যাপারটাকে গুরুত্ব দেবেন আর কি, বুঝবেন যে বিষয়টা ফেলে রাখার মতো নয়। আমাদের ব্রেন ফাংশনসে কিছু মেজর চেঞ্জেস হয় যদি আমরা দীর্ঘদিন ডিপ্রেশন আনট্রিটেড অবস্থায় ফেলে রাখি। কিরকম চেঞ্জেস? সেরোটোনিন, ডোপামিন, নরপেনেফ্রাইন এইগুলোর লেভেলসে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়। আর কি হয়? ফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের ফ্রন্টাল কর্টেক্সের ফাংশনস ডিসরাপ্টেড হয়। এবার ব্রেনের ফ্রন্টাল কর্টেক্স কি করে? ফ্রন্টাল কর্টেক্স আমাদের লজিক্যাল রিজনিং, থিঙ্কিং, ডিসিশন মেকিং এই জিনিসগুলোতে সাহায্য করে। তো আমাদের যখনই বেশি ডিপ্রেশন হবে, আমাদের ফ্রন্টাল কর্টেক্সের প্রবলেম শুরু হয়ে যাবে, আমরা ডিসিশন মেকিং করতে ভয় পাবো, আমাদের ডিসিশন নিতে সমস্যা হবে, ডিসিশনের বিষয়ে আসলে আমাদের প্রচন্ড অ্যাংজাইটি হবে, লজিক্যালি কিছু ভাবতে পারবো না এবং আমাদের ডিসিশন নিতে সমস্যা হবে। আর কি হয়? হিপোক্যাম্পাসে সমস্যা হয়। ব্রেনের যে হিপোক্যাম্পাস বলে এরিয়াটা রয়েছে সেইখানে সমস্যা হয়। সেখানে কি হয়? হিপোক্যাম্পাস ইজ রিলেটেড টু মেমোরি। দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগলে মেমোরি লসের প্রবণতা তৈরি হয়, কিছু মনে রাখতে পারবেন না, নানান রকমের সমস্যা শুরু হয়ে যাবে। এবং কি নিউরো ইনফ্লামেশন বলে একটা বিষয় হয়, যেটাতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও কিন্তু এফেক্টেড হতে পারে। এবং এগুলো হওয়ার ফলে কি কি হবে? প্রথমেই বললাম আপনি লজিক্যালি ভাবতে পারবেন না, ডিসিশন মেকিং এ আস্তে আস্তে সমস্যা হতে থাকবে। দ্বিতীয়ত বললাম মেমোরি লসের সমস্যা হবে। তৃতীয়ত কি হবে? নেগেটিভ থট বাড়তে থাকবে। আপনি পজিটিভলি কিছু ভাবতে পারবেন না, আপনার নেগেটিভ থটের পরিমাণ বাড়তে থাকবে। ইমোশনাল নাম্বনেস তৈরি হবে, মানে ভালোও লাগে না, মন্দও লাগে না, কিছুই লাগে না। বেশিরভাগ সিচুয়েশনে আপনি ইমোশনালি নাম্ব হয়ে থাকবেন। কোনো ইমোশন ফিল করবার যে টেনাসিটি, প্রবৃত্তি, ইচ্ছে বা ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে চলে যাবে। যেটা হবে রিউমিনেশন। রিউমিনেশন কি? লুপিং থট। এক কথা বারবার ভাববেন, এক কথা, একটা থটের লুপের মধ্যে আপনি আটকে পড়বেন। এই জিনিসগুলো হতে থাকে আপনি যদি দীর্ঘদিন ডিপ্রেশনকে ট্রিট না করেন। এবং সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? এগুলো যে হচ্ছে আপনি কিন্তু নিজে কিচ্ছু কনসিয়াসলি বুঝতে পারবেন না। কেননা ধরুন এই যে আপনি শ্বাস নিচ্ছেন, আপনি আমাদের বডির ফাংশনগুলো তো অটোনমাসলি হতে থাকে, এগুলো তো আমরা কিছু কনসিয়াসলি করি না। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন আপনি শ্বাস নিচ্ছেন? এই যে আমি মারলাম, এই যে ফিলটা হলো, এটা তো এমনি হলো না। আমরা ছোটবেলা বায়োলজি বইতে পড়েছি, there are few neurons that's carrying the sensation to our brain and brain is giving back the response and that's why I'm feeling যে এটা আমাকে কেউ এখানে স্পর্শ করছে, কিন্তু it is happening in fraction of seconds. তো আমাদের বডির সমস্ত ফাংশনগুলোই কিন্তু এরকম ভাবে অটোনমাসলি হয়। সো যখন কোনো ফাংশনিং এ কোনো ডিসরাপশন হয়, সেটাও কিন্তু অটোনমাসলি নর্মালি হতে থাকে এবং আমরা কিন্তু অ্যাজ দ্য ডুয়ার বুঝতে পারি না যে এটা আমরা করছি, কেননা ইট বিকামস আওয়ার নর্মাল রেসপন্স। তাই জন্যে ইটস বেটার যে যদি আপনি বুঝতে পারেন যে আপনার ডিপ্রেশনের লক্ষণ রয়েছে, সেটাকে ফেলে রাখবেন। আরো কতগুলো বিষয় যেগুলো হয়ে থাকে ডিপ্রেশনে দীর্ঘদিন ভুগলে, যেগুলো আমরা জানি, উই উইথড্র ফ্রম পিপল। উইথড্র ফ্রম পিপল কেন? মানে একা থাকতে ভালো লাগে বলে শুধু নয়, যে কোনো ইমোশন আমাদের প্রচন্ড ইন্টেন্স মনে হয়, যে কোনো সিচুয়েশন আমাদের প্রচন্ড ইন্টেন্স মনে হয়, অ্যান্ড উই ডোন্ট নিড টু ফিল এনিথিং, উই ডোন্ট ওয়ান্ট টু ফিল এনিথিং। নতুন কিছু ফিল করতে, নতুন কোনো ইনফরমেশন নিতে, স্পেশালি ইমোশনাল ইনফরমেশন আমরা নিতে চাই না। ফলে আমরা মানুষের সাথে মিশতে চাই না, আমরা নিজেদের মধ্যে নিজেদের জগতে থাকতে চাই এবং নিজেদের জগতে কি নিয়ে থাকি? সেই রিপিটেটিভ লুপিং থটস, সেই রিপিটেটিভ নেগেটিভ থটস, ফিয়ারফুলনেস, অ্যাংজাইটি ইত্যাদি। এবং অবশ্যই ডিপ্রেশন হলে আরেকটা জিনিস যেটা হয়, ওভারঅল
জয়লেসনেস, আনন্দ কমে যায়। যে কাজগুলো একসময় করতে ভালো লাগতো সেগুলো করতে ভালো লাগে না। ওভারঅল আনন্দের কোশেন্টটা, জয়ফুলনেস, এনজয় করার যে ক্যাপাসিটিটা, সেইটা কমতে থাকে। তার ফলে কি হয়, এবার ধরুন আপনার কিছু করতে ভালো লাগছে না, কিন্তু আপনি তো ঘরে বসে থাকতে পারছেন, আপনাকে করতে হচ্ছে সবই। হোয়াট হ্যাপেন্স ইন রেসপন্স? ইউ গেট জিটারি, ইরিটেশন বাড়তে থাকে, কাছের মানুষদের সাথে বিহেভিয়ার খারাপ হতে থাকে, রিলেশনশিপে সমস্যা তৈরি হয়। এবং এই সবটাই বেশিরভাগ সময় যিনি করছেন, যিনি ভুগছেন, তিনি খুব একটা বুঝতে পারেন না যে এগুলো ঘটছে। তার ফলে যদি আপনার ডিপ্রেশনের লক্ষণ থাকে, তাহলে ও ঠিক হয়ে যাবে না করে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন। যদি ও ঠিক হয়ে যাবে, ডাক্তার বলে যে কিছু নয়, তবে তো হয়েই গেল। না হলে কিন্তু খুব মেজরলি ভবিষ্যতে কিছু ডিক্লাইনেশনের দিকে যাওয়ার থেকে যত তাড়াতাড়ি ট্রিট করে নেবেন তত ভালো। এবং প্রবলেমটা হচ্ছে এই লুপ অফ নেগেটিভ থট, লুপ অফ ইমোশনাল নাম্বনেস, এগুলো আপনি যত বেশি দিন পুষবেন, যতদিন পারসিস্ট করতে দেবেন, তত আপনার ভিতরে নার্ভাস সিস্টেমটা ড্রাউন হতে থাকবে। এবং এনিথিং, ইউ কিপ অন ফরগেটিং হু ইউ ওয়ার। হোয়াট ওয়াজ ইউর হ্যাপি সেলফ? হোয়াট ওয়াজ ইউর সেলফ দ্যাট ইউজ টু এনজয় থিংস? সেইটা তো আপনি ভুলে যাচ্ছেন, সেখান থেকে আপনি সরে আসছেন। এবং সেই সরে আসাটা যত বেশি সরে আসবেন, এই ইমোশনাল স্টেটটা আপনার পারসিস্টেন্ট স্টেট হয়ে যাবে। এন্ড ইউ উইল ফিল লাইক আমি তো এরকমই। এবং বেটার হওয়ার, বেরিয়ে আসার প্রবণতা আরও কমতে থাকবে। যত তাড়াতাড়ি ট্রিট করবেন তত বেটার হবে এবং তত তাড়াতাড়ি ইউ উইল গেট ব্যাক টু ইয়োর সেলফ। আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনি যখনই ডিপ্রেশনের চিকিৎসা শুরু করবেন, সেটা টক থেরাপি হতে পারে, সেটা ওষুধ দিয়ে চিকিৎসা হতে পারে, আপনি দেখবেন যে আপনার লাইফ রেসপন্সে, আপনার জীবনের এক্সপিরিয়েন্সে, আপনার প্রোডাক্টিভিটিতে হিউজ চেঞ্জ এসছে। তো ফেলে রাখবেন না। আমরা এখন সকলেই জানি যে আমাদের যে লাইফস্টাইল যেরকম, আমাদের সামাজিক পরিস্থিতি, সামাজিক ব্যবস্থা যেরকম, তাতে ইট ইজ চ্যালেঞ্জিং টু কিপ ইউর স্যানিটি অলওয়েজ ইনট্যাক্ট। তো সেটা যদি রাখতে না পারেন, there is nothing to feel shame। আমাদের জ্বর, সর্দি, শরীর খারাপ যেরকম হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো হবে। আমরা এত রাস্তায় বেরোই, এত মানুষের সাথে মিশি, আমাদের এত চ্যালেঞ্জেস, এত প্রেশার, শরীর খারাপ হওয়া যেরকম স্বাভাবিক, সেরকম আমরা যদি বলি পলিউশনে বেরোই, ঠান্ডা লেগেছে, এই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এর জন্য সর্দি হয়েছে, তাহলে এত কিছু মানসিকভাবে হচ্ছে, মনটা রেসপন্স করবে না, মনটা খারাপ হবে না, শুধু শরীর খারাপ হবে। সুতরাং যদি মন খারাপ হয়, তাহলে সেটা নিয়ে নিজের মধ্যে গুটিয়ে থাকবেন না। ইট ইজ জাস্ট আ ডিজিজ। ডিজিজ থেকে আমি বলবো ইটস আ ম্যাল ফাংশন। আপনার সিস্টেমটা একটু ম্যাল ফাংশন করছে, সেটাকে সারিয়ে নিন। ইট উইল গিভ ইউ আ বেটার লাইফ। এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে যোগাযোগ করুন। আমার টিম নিশ্চয়ই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা আলোচনায়।